ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা ইতিমধ্যেই কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিংয়ের উপরে বেশ কিছু ক্লাস করেছি এবং সেগুলি প্রথমে রিলেটিভ ক্লজ সম্পর্কিত বেশ কিছু ক্লাস করেছি, অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কিত ক্লাস হয়েছে। আজকে আমরা নাউন ক্লজ দিয়ে কী করে কমপ্লেক্স সেন্টেন্সকে জয়েন করব সেটা দেখো। নাউন ক্লজ দিয়ে আমরা ক্লজ যখন দেখিয়েছিলাম তখন নাউন ক্লজকে আইডেন্টিফাই করতে শিখিয়েছিলাম সামথিং দিয়ে, যে একটা সাবঅর্ডিনেট ক্লজকে সামথিং ধরবো, সামথিং ধরলে যদি মেন ক্লজের সঙ্গে সেট আপ করলে মিনিং হয় তাহলে ওই সামথিংটা পুরো নাউনের মতো কাজ করে এবং সেটা নাউন ক্লজ হয়। আমরা এখন সেগুলো কীভাবে সিনথেসিস করছি দেখো, কীভাবে জয়েন করছি। দেখেছি হি ইজ অনেস্ট, আই নো ইট, যে আমি জানি সে হয় সৎ। আমি তিনটে এখানে সূত্র দেখাচ্ছি যে এই তিন রকম কেস হলে আমরা নাউন ক্লজ দিয়ে সরাসরি জয়েন করতে পারি। যদি দেখো জেনারেলি, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, জেনারেলি যদি দেখো যে একটা সেন্টেন্সের শেষে ইট রয়েছে, যদি দেখো এটা জেনারেল নিয়ম, কিন্তু মোটামুটি এটাই হবে, সেন্টেন্সের শেষে ইট রয়েছে, সেন্টেন্সের শেষে দিস রয়েছে, অথবা কোনো একটা সেন্টেন্স ইট দিয়ে শুরু হচ্ছে, সেগুলো নাউন ক্লজ দিয়ে জয়েন করতে পারি আমরা। যেমন আমরা সেই সমস্ত সেন্টেন্সগুলোকেই কিন্তু প্রথমে নেব, এই ইট দিস বা এখানে ইট দিয়ে ইনিশিয়েটিভ যে সেন্টেন্সগুলো আছে। যেমন ধরো সে হয় সৎ, আমি এটা জানি, তাহলে এই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা এরকম করে করবো যে খুবই সোজা জিনিস এটা, আই নো ইটটা তুলে আমরা ইটের জায়গাটাতে দ্যাট ইউজ করবো। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে হয় সৎ। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, খুবই ইজি ক্লাস এটা। সেটা কি হলো তাহলে দেখো, সাবঅর্ডিনেট ক্লজটাকে, এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটা সামথিং ধরো, দেখো আই নো সামথিং হয়েছে, আই নো সামথিং। এই যে ইটটা কেন লিখলাম না, কারণ এই ইটটাই তো হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট, যে আমি জানি কি, আমি জানি ইহা, ইহা মানে কি, যে হি ইজ অনেস্ট। সেই জন্য এটা সরাসরি লিখে দিচ্ছি আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে হয় সৎ। ওকে, অর্থাৎ ইট দিয়ে যদি সেন্টেন্স শেষ হয় সেই সেন্টেন্সটাকে আমরা প্রথমে ধরবো, ইটটাকে তুলে সেই জায়গায় দ্যাট ইউজ করবো, তাহলেই দেখবে এই দ্যাটের আগে আর কোনো অ্যান্টিসিডেন্ট থাকছে না। অ্যান্টিসিডেন্ট থাকছে না তার মানে রিলেটিভ ক্লজ নয়। আবার এটাকে পুরোটাকে ধরলে, সামথিং বা ইট ধরলে দেখো সেন্টেন্সটা নাউনের মতো কাজ করবে এই সাবঅর্ডিনেট ক্লজটা, সুতরাং এটা একটা নাউন ক্লজ। আবার দেখো যদি এরকম হয়, একই জিনিস, আই নো ইট না হয় যদি আই নো দিস হয়, ওই একই জিনিস, তখনও আমরা করবো ওই সেন্টেন্সটা প্রথমে নেব, যে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, দিসটা তুলে দ্যাট, যেগুলো ইটটা তুলে দ্যাট করেছিলাম তেমনি দিসটা তুলে, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আবার দ্যাট হি ইজ অনেস্ট মানে আই নো সামথিং, আই নো সামথিং বা আই নো ইট, এই সামথিং বা ইট মানে সেটা নাউন, সুতরাং এটা একটা নাউন ক্লজ। তাই দিস থাকলে সেই সেন্টেন্সটা প্রথমে নিয়ে করবো। আবার দেখো এমনটা হতে পারে যে হি ইজ অনেস্ট, ইট ইজ নোন টু মি, এইটা প্যাসিভ করা হয়েছে যে এটা আমার জানা। এই ইট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা আমরা কি করব, যে সেই সেন্টেন্সটাকে প্রথমে নিয়ে নেবো। সেই সেন্টেন্সটা কি, এটা লিখে দেখো, যে ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি, এটা আমার কাছে জানা, সেটা কি, দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট হয়েছে। দেখো এটা সাবঅর্ডিনেট ক্লজ, ইট ইজ নোন টু মি কোন জিনিসটা, যে এই জিনিসটা। ওকে, এটা একটা কোনো একটা পার্টিকুলার জিনিসের নাম হচ্ছে, সামথিং এর নাম হচ্ছে, সুতরাং এটা একটা নাম, তাই এটা হয়ে গেল ইট ইজ নোন টু মি দ্যাট হি ইজ অনেস্ট। খুবই ইজি। তাহলে নাউন ক্লজ দিয়ে জয়েন করতে গেলে আমরা এগুলোকে নিচ্ছি, যে ইট দিয়ে থাকলে সেই সেন্টেন্সটাকে প্রথমে নিয়ে নিচ্ছি, দিস দিয়ে শেষ হলে সেটাকে প্রথমে নিয়ে নিচ্ছি, তারপর দিসটা তুলে দ্যাট করছি, ইটটা তুলে দ্যাট করছি, অথবা ইট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটা সরাসরি পুরোটা নিয়ে তার সঙ্গে দ্যাট দিয়ে পরের সেন্টেন্সকে অ্যাড করছি, সেটা নাউন ক্লজ হয়ে যাচ্ছে। আবার দেখো এটাকে অনেকে এইভাবে লিখে যে হি ইজ অনেস্ট হয়েছে, এটাকে প্রথমেই দ্যাটটাকে করে লেখা যেতে পারে, যে দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট। এই ইটটাই তো হি ইজ অনেস্ট, এটাই তো ফ্যাক্ট যে সে হয় সৎ, এটা আমার জানা, এটা মানে সে হয় সৎ, এটাকে তখন তুলে দেবো যে দ্যাট হি ইজ অনেস্ট, তখন ইটটাকে তুলে দিই, তখন কি লিখবো, ইজ নোন টু মি, ইজ নোন টু মি। তার মানে হলো দেখো সামথিং ইজ নোন টু মি, কিছু আমার জানা, বা ইট ইজ নোন টু মি, এই ইট মানে সেটা নাউনের মতো, তখন নাউনের মতো কাজ করবে, সুতরাং এটা একটা নাউন ক্লজ হয়ে গেল। বুঝতে পারলে?
তাহলে এটাকে আমরা সরাসরি দ্যাট হি ইজ নলেজড এভাবেও করতে পারি, এটাও একটা নাউন ক্লজের এক্সাম্পল। এই হলো নাউন ক্লজ। তো নাউন ক্লজটা যদি এত সোজাই হয়, এটাকে দিয়ে কিন্তু আবার মাঝে মাঝে চেঞ্জ করতে দেয়। এরকম বলে যে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সটি দিল, এটি দেওয়ার পরে তোমাকে বলবে যে এটাকে তুমি রিলেটিভ ক্লজে চেঞ্জ করো। তুমি দেখবে এটা নাউন ক্লজ, তাহলে রিলেটিভ ক্লজে চেঞ্জ করতে গেলে কি করতে হবে সেটাই আমরা শিখে নেব। রিলেটিভ ক্লজে চেঞ্জ করতে গেলে তোমার রিলেটিভ ক্লজের মুখ্য শর্ত হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট লাগবে। অ্যান্টিসিডেন্ট অর্থাৎ লিঙ্কারের আগে, ওকে, এই যে লিঙ্কারটা সংযোজকটা দেখছি, রিলেটিভ প্রোনাউনটা এখানে লিখছি, তার আগে একটা নাউন বা প্রোনাউন লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি লিখবো দেখো, আমি যদি লিখে দিই আই নো দ্য ফ্যাক্ট, আই নো দ্য ফ্যাক্ট, যে আমি ঘটনাটা জানি, ফ্যাক্টটা কি, দ্যাট হি ইজ অনেস্ট, হয়েছে। তাহলে এই দ্য ফ্যাক্টটা তখন অ্যান্টিসিডেন্টের কাজ করবে, এখানে এই ফ্যাক্টটা সম্পর্কেই বলছি। তাহলে যখন এই নাউনটা সম্বন্ধে বলছি তখন এ হয়ে গেছে অ্যাডজেক্টিভ, পুরোটাই অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সুতরাং তখন হয়ে গেল এ অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে দ্যাটটাকে আমরা দ্যাটের অ্যান্টিসিডেন্ট হিসেবে ইউজ করতে পারি, দ্য ফ্যাক্ট। তাহলে আমরা এখন চেঞ্জ করতে শিখলাম নাউন ক্লজ থেকে রিলেটিভ ক্লজ। কি শুধু একটাই জিনিস, লিঙ্কারটা একটা উপযুক্ত অ্যান্টিসিডেন্ট তোমাকে দিতে হবে, প্রপার অ্যান্টিসিডেন্ট। যেমন যদি দ্যাট দিয়ে সব করা হয়েছে, অন্য কিছু করে দেখাচ্ছি। যদি ধরো এইরকম থাকে যে আই নো দ্য ম্যান, আই নো হু ইজ অনেস্ট, আমি জানি কে সৎ, আমি জানি কে সৎ, ঠিক আছে। দেখো নাউন ক্লজ, আই নো সামথিং, নাউন ক্লজ। তোমাকে বললো যে এই নাউন ক্লজটাকে রিলেটিভ ক্লজে চেঞ্জ করো, তখন তুমি কি বলবে, আচ্ছা হু আছে, হু এর অ্যান্টিসিডেন্ট কি হবে, হু মানে কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে অ্যান্টিসিডেন্ট দিয়ে দাও আই নো দ্য পারসন, আই নো দ্য পারসন হু ইজ অনেস্ট, হয়ে গেল। পারসনটা অ্যান্টিসিডেন্ট হয়ে গেল, এখানে পারসন সম্বন্ধেই বলা হচ্ছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা রিলেটিভ ক্লজ। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, যদি এমন এরকম হয় যে I know how you solve the sum, আমি জানি তুমি অঙ্কটা কি করে সমাধান করো। আবার দেখো I know something, I know something, তাহলে কি হবে, এর অ্যান্টিসিডেন্ট দাও, তাহলে I know how মানে কিভাবে, তাহলে I know the manner, how এর অ্যান্টিসিডেন্ট দিয়ে দিলাম manner, I know the manner, তারপরে আবার how you solve the sum, ঠিক আছে। how এর অ্যান্টিসিডেন্ট বসে গেল the manner। ওকে, এমনি করে প্লেসের মানে হোয়ারের জায়গায় হোয়ারের অ্যান্টিসিডেন্ট দা প্লেস আমরা করে দিতে পারি। ওকে, হোয়াটের দা থিং এরকম করে করতে পারি, সেই অ্যান্টিসিডেন্টটা দিয়ে দিলেই হয়ে যাবে রিলেটিভ ক্লজ, অ্যান্টিসিডেন্টটা তুলে দিলেই সে হয়ে যাবে নাউন ক্লজ। এখান থেকে আমরা আরও একটা বিশেষ জিনিস জানলাম যে আমরা রিলেটিভ ক্লজ শেখার সময় ওই যে WH ফ্যামিলি শিখেছিলাম, যে WH দিয়ে থাকলেই যেন সে রিলেটিভ ক্লজ হয়ে যাবে তা নয়, সব কিছু দিয়েই সব ক্লজ হতে পারে। আমাকে শুধু স্ট্রাকচারটা দেখতে হবে যে WH-টার আগে অ্যান্টিসিডেন্ট আছে, তো যদি অ্যান্টিসিডেন্ট আছে তবেই রিলেটিভ ক্লজ। WH-এর আগে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে আমাকে ভাবতে হবে সেটা নাউন ক্লজ হতে পারে বা অ্যাডভার্বিয়াল ক্লজও হয়ে যেতে পারে। কীরকম, আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো যে আমি যদি বলি যে হি ইজ ক্ল্যাপিং, he is clapping while he is watching the match, he is clapping while he is watching the match, সে হাততালি দিচ্ছে যখন সে ম্যাচটাকে দেখছে। তো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ যখন আলোচনা করেছি দেখবে লিঙ্কার দেখিয়েছি অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইফ, সো দ্যাট ইত্যাদি লিঙ্কারগুলো দেখিয়েছি। কিন্তু তুমি দেখো এই হোয়াইল দিয়ে এটা হলেও আমরা যদি বলি যে না হোয়াইল দিয়ে হচ্ছে তাহলে এটা WH ওয়ার্ড দিয়ে হয়েছে, এটা নিশ্চয়ই রিলেটিভ ক্লজ হতে পারে। কিন্তু হোয়াইল দেখো রিলেটিভ ক্লজটার আগে অ্যান্টিসিডেন্ট নেই, ভার্ব আছে সরাসরি, তাহলে এটা রিলেটিভ ক্লজ নয়। তাহলে আমাকে দেখতে হবে অন্য দুটো ক্লজের মধ্যে হতে পারে, তাহলে নাউন ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ। তো দেখো এটা নাউন ক্লজ কিনা, হি ইজ ক্ল্যাপিং, এই যে এটা সাবজেক্ট ক্লজ, তো এটা নাউন ক্লজ কিনা দেখে এটা সামথিং ধরি,
ইট বা সামথিং, হি ইজ ক্ল্যাপিং সামথিং, সে হাততালি দিচ্ছে কিছু, হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, এটা সামথিং এর মতো কাজ করছে না, সুতরাং এটা নাউন ক্লজও নয়। যদি নাউন ক্লজও নয়, রিলেটিভ ক্লজও নয়, তাহলে নিশ্চয়ই এটা অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে, হয়, সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাই এখান থেকে আমরা আজকের ক্লাস কমপ্লেক্স সেন্টেন্সের ওপরে এখনো পর্যন্ত শেষ ক্লাস, সেই কমপ্লেক্স সেন্টেন্সের ওপরে ক্লাস করতে গিয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হচ্ছে নাকি অ্যাজ বিকজ দিয়ে হচ্ছে নাকি কোন লিঙ্কার দেখে হচ্ছে, এই লিঙ্কার দেখলেই বুঝে নেবো এটাই ক্লজ, তা নয়। আমাকে দেখতে হবে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি আছে, স্ট্রাকচার অনুযায়ী সেই ক্লজ নির্ধারণ করব। বুঝতে পেরেছ? তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং এর উপরে যে সমস্ত ক্লাসগুলি করার কথা ছিল সেটা হচ্ছে রিলেটিভ ক্লজে জয়েনিং, অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েনিং, নাউন ক্লজে জয়েনিং, আমরা মোটামুটিভাবে এইখানে শেষ করছি। সেটা আমরা পরবর্তী ক্লাসটা করব সিম্পল সেন্টেন্সের উপরে, সিম্পল সেন্টেন্সে কীভাবে জয়েন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি